লীলা রয়ের বই থেকে লাভ ক্ষতির অঙ্ক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। একজন ব্যবসায়ী কাপড়ের দামে 25% ছাড় ঘোষণা করলো। যদি কোনো ক্রেতা 400 টাকা ছাড় পেতে চায়, তাহলে 320 টাকা দামের কতগুলো পোশাক কিনতে হবে। সেক্ষেত্রে 25% ছাড় ঘোষণা করেছে। আর এখানে একজন কি চাইছে, 400 টাকা ছাড় পেতে চাইছে। তাহলে এখানে 25%-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 400। তাহলে আমি যদি 100%-এর ভ্যালু আর করি, সেক্ষেত্রে কত টাকার জিনিস কিনছে সেটা আমি পেয়ে যাব। তাহলে এখানে দেখো কি হয়েছে, 25-এর সাথে 4 গুণ করেছে, সেক্ষেত্রে 4×5 = 100% হয়ে গেছে। তাহলে এখানেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4×4 = 16। তাহলে 1600 টাকার জিনিস টোটাল জিনিসটা হয়ে যাচ্ছে 1600 টাকার জিনিস। আর এই 1600 টাকার ওপরে প্রত্যেকটা যদি 320 করে বিক্রি করা হয়, সেক্ষেত্রে 320 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কতগুলো জিনিস কিনে সেটা আমি পেয়ে যাব। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো এখানে আমি 16 দিয়ে কাটছি, 16 দিয়ে কাটলে ওপরে 100 হয়ে যাচ্ছে। এখানে 16 দুগুণে 32, আর এখানে শূন্য চলে আসছে। 20 দিয়ে কাটলে এখানে 5×20 100। সেক্ষেত্রে তোমার 5টা জিনিস কিনেছে। বুঝতে পারছো, পোশাক তাকে 5টা কিনতে হবে। একজন দোকানদার কোনো শার্ট 7% ছাড়ে বিক্রি করে। যদি সে 9% ছাড় দিত, তাহলে 15 টাকা কম লাভ হতো। তাহলে শার্টের ধার্য মূল্য কত? এখানে 7% ছাড় দিচ্ছে, আর এখানে 9% ছাড়ের কথা বলেছে। সেক্ষেত্রে গ্যাপ কত? 2%-এর গ্যাপ। আর এই 2%-এর ভ্যালু কত? বেসিক্যালি 15। বুঝতেই পারছো, এখানে 7 থেকে 9 হচ্ছে 15-র জন্যে। তাহলে 2%-এর ভ্যালু কত হয়েছে? 15। আর আমাকে জিজ্ঞাসা করেছে কি ধার্য মূল্য কত। সেক্ষেত্রে 100%-এর ভ্যালু আমি বার করে নেব। তাহলে দেখেই বুঝতে পারছো, এখানে 15/2 × 100। সেক্ষেত্রে এখানে 2 দিয়ে কাটলে 50 দুগুণে 100। তাহলে এখানে 5×15 = 75। আর একখানা শূন্য চলে আসছে। সেক্ষেত্রে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। একজন ব্যবসায়ী তার পণ্যের ক্রয়মূল্যের থেকে 30% বেশি দামে ধার্য মূল্য স্থির করলো। সেটার উপর 15% ছাড় দিল। পণ্যের উপর 84 টাকা লাভ হলে ক্রয়মূল্য কত? এখানে বেসিক্যালি আমি জিনিসটার ক্রয়মূল্য অর্থাৎ কস্ট প্রাইস ধরে নিচ্ছি 100 টাকা। সেক্ষেত্রে সে ধার্য মূল্য 30% বাড়িয়ে ঠিক করেছে। তাহলে মার্ক প্রাইস কত হয়ে যাচ্ছে? এখানে 130 টাকা। আচ্ছা, এই মার্ক প্রাইসের ওপরে ডিসকাউন্ট দেওয়া হয়, সেই মার্ক প্রাইসের ওপর থেকে 15% ছাড় দেওয়া হচ্ছে। তাহলে এখানে সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে? সেলিং প্রাইস হচ্ছে বেসিক্যালি 130 এর 85%। বেসিক্যালি কি, কোনো জিনিস যদি 15% ছাড়ে বিক্রি করা হয়, সেক্ষেত্রে সেই জিনিসটাকে কততে বিক্রি করা হয়? 100 - 15। এত পার্সেন্টে বিক্রি করা হয়, সেক্ষেত্রে 85%-এ বিক্রি করা হচ্ছে। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো একটা শূন্য কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 5×13 = 65, 5 সাথে থাকলো 6, এখানে 8×13 = 104, আর এখানে 6 110। আর এখানে তলায় একখানা শূন্য আছে, এক ঘর আগে পয়েন্ট পড়ে যাচ্ছে। তাহলে এখানে 100 টাকা জিনিসটার দাম, সেটাকে বিক্রি করা হচ্ছে কততে? 110.5-এ। সেক্ষেত্রে এখানে কত টাকা প্রফিট হচ্ছে? 10.5। এত টাকা প্রফিট হচ্ছে। আর এই 10.5-এর ভ্যালু কত বলেছে? তার কত টাকা প্রফিট হয়েছে? 84 টাকা প্রফিট হয়েছে। মানে এখানে 110.5, বুঝতে পারছো, এত দামে বিক্রি করা হচ্ছে। মানে এখানে লাভ কত হচ্ছে? 10 টাকা 50 পয়সা। আর এই 10 টাকা 50 পয়সার ভ্যালু বলা হচ্ছে কত? এই 84 টাকা। আর 84। আর আমাকে জিজ্ঞাসা করছে ক্রয় মূল্য কত। সেক্ষেত্রে কস্ট প্রাইস কত? 100 ধরেছি, জাস্ট 100-র ভ্যালু বার করে নেবো। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। এই পয়েন্টটাকে তুললে ওপরে একখানা শূন্য চলে আসছে। যদি 5 দিয়ে কাটি, সেক্ষেত্রে 5 দুগুণে 10, 5 একে 5। এখানে 5 দুগুণে 10, দুখানা শূন্য চলে আসছে। 21 দিয়ে কাটলে এটা 4 বার কেটে যাচ্ছে। তাহলে এখানে 4 দুগুণে 8, আর দুখানা শূন্য। সেক্ষেত্রে 800 টাকা তোমার কারেক্ট অ্যান্সার, অপশান এ। একটি রেডিওর ধার্য মূল্য এত টাকা। দোকানদার এটির ওপর 10% ছাড় দেয় এবং 8% লাভ করে। যদি কোনো ছাড় না দেওয়া হতো, তাহলে শতকরা কত লাভ হতো? এখানে 4800 বেসিক্যালি এত ধার্য মূল্য। এখানে 10% ছাড় দেওয়া হচ্ছে। যদি কোনো জিনিস 10% ছাড় দেওয়া হয়, সেই জিনিসটা 90%-এ বিক্রি করা হয়, তাহলে এই 4800-র 90% ধরে নিচ্ছে। এটা বেসিক্যালি হচ্ছে এখানে দাম। আর এই দামে বিক্রি করার পর তার 8% লাভ হয়েছে।
তাহলে এখানে বেসিক্যালি 100 টাকার জিনিস যদি আমি 108-এ বিক্রি করি সেক্ষেত্রে 8% প্রফিট হচ্ছে। তাহলে এইটা বেসিক্যালি 108-এর ভ্যালু, আর আমি 100-এর ভ্যালু বার করলে সেটা বেরিয়ে যাচ্ছে কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস কত বেরোচ্ছে? এইটা। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি, এখানে 100 কেটে যাচ্ছে, একটা মানে এখানে শূন্য কাটা দরকার, 9 দিয়ে কাটছি। সেক্ষেত্রে 9×10=90, এখানে 9×1=9, 9×2=18। আচ্ছা 12 দিয়ে কাটলে এখানে 4×12=48, দুখানা শূন্য চলে আসছে। সেক্ষেত্রে জিনিসটার দাম কত যাচ্ছে? 4000 টাকা। জিনিসটার দাম 4000 টাকা, আর সেটাকে বিক্রি করা হচ্ছে কততে? 4800-তে। এখানে কোনো ছাড় যদি না দেওয়া হয় তাহলে 4800-তেই বিক্রি করা হবে। তাহলে কত প্রফিট হয়ে যাচ্ছে? 800 টাকা প্রফিট হয়ে যাচ্ছে। আর এই 800 টাকা প্রফিটটা কতর ওপরে হচ্ছে? 4000 টাকার ওপরে হচ্ছে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজে বার করতে হবে। সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। এখানে বেসিক্যালি এই 3খানা শূন্য, 1 2 3 কেটে যাচ্ছে। যদি আমি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে 4 20 80, সেক্ষেত্রে 20% প্রফিট হয়ে যাচ্ছে। অপশান বি কারেক্ট অ্যান্সার। একজন ব্যবসায়ী কোনো জিনিসের ওপর 20% এবং 10% দুটো ক্রমিক ছাড় দেয়। যদি কোনো জিনিস বিক্রি করে সে এত টাকা পায়, তাহলে জিনিসটির ধার্য মূল্য কত? এখানে প্রথমে 20%, তারপর 10% দুটো ক্রমিক ছাড় দিয়েছে। সেক্ষেত্রে টোটাল ডিসকাউন্টটা কত হচ্ছে? এ প্লাস বি প্লাস AB/100, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে ডিসকাউন্ট দিয়েছে, ছাড়ের কথা যেহেতু বলেছে সেক্ষেত্রে মাইনাসে চলবে, মানে -20 -10, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 20 × 10 / 100, সেক্ষেত্রে এখানে -30, আর এখানে দুখানা শূন্য, ওপরে দুখানা শূন্য কেটে যাচ্ছে, মানে +2। এখানে তোমার 28% ডিসকাউন্ট হচ্ছে। বুঝতে পারছো? টোটাল এখানে 28% ডিসকাউন্ট হচ্ছে। আচ্ছা 28% ডিসকাউন্ট হলে জিনিসটাকে কততে বিক্রি করা হয়? এখানে 100 - 28, সেক্ষেত্রে জিনিসটাকে কত পার্সেন্টে বিক্রি করা হচ্ছে? এখানে লাস্টে 2, আগে বেসিক্যালি 7, মানে বুঝতে পারছো 72% জিনিসটাকে বিক্রি করা হয়। আর এই 72-এর ভ্যালু কত বলেছে? এখানে কি জিনিসটাকে এত টাকায় বিক্রি করেছে, এত টাকায় বিক্রি করেছে, সেক্ষেত্রে 72-এর ভ্যালু কত বলেছে? 108। আর আমি যদি ধার্য মূল্য বার করি সেক্ষেত্রে কী করবো? 100 দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো 4 18 72, 4 25 100। এখানে যদি আমি 2 দিয়ে কাটি সেক্ষেত্রে 9 2 18, এখানে যদি 2 দিয়ে কাটি 5 2 10, এখানে 4 2 8, 6 লং 54, সেক্ষেত্রে 6 25 150। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। কুড়ি 25%, 10%, তিনটে ক্রমিক ছাড়ের সমতুল্য একক ছাড় হবে। বেসিক্যালি এখানে এ প্লাস বি প্লাস AB/100, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে প্রথমে এই দুটোর সাথে অ্যাপ্লাই করব, যেটা বেরোবে সেটার সাথে এইটা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে 20, এখানে বেসিক্যালি ডিসকাউন্টের কথা বলেছে, ছাড়ের কথা বলেছে, সেক্ষেত্রে -20, তাহলে -25, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 20 × 25 / 100, সেক্ষেত্রে এখানে কত হচ্ছে? ওপরে বেসিক্যালি -45, আর এখানে 20 দিয়ে কাটলে এখানে 5 20 100, 5 দিয়ে কাটলে 5 5 25, সেক্ষেত্রে এখানে +5, তাহলে এখানে 40%-এর ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? মাইনাস এখানে 40, আর এখানে বেসিক্যালি মাইনাসটা যেন হচ্ছে ডিসকাউন্টের। বুঝতে পারছো? এখানে টোটাল 40%-এর ডিসকাউন্ট হচ্ছে। আবার এই 40-র সাথে আমি 10 টাকা ইউজ করব, সেক্ষেত্রে -40 - 10, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 40 × 10 / 100, সেক্ষেত্রে এখানে -50, আর এখানে দুখানা শূন্য, ওপরে দুখানা শূন্য কেটে যাচ্ছে, সেক্ষেত্রে +4 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 46%, -46, সেক্ষেত্রে -46% হয়ে যাচ্ছে। এখানে 46% ডিসকাউন্ট, মাইনাসটা বেসিক্যালি ডিসকাউন্টের সাইন। অপশান ডি কারেক্ট অ্যান্সার। একজন ব্যবসায়ী তার পণ্যের ক্রয়মূল্য থেকে 20% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করে এবং সেটার ওপর কিছু ছাড় দেওয়ার পর
8% লাভে জিনিসটাকে বিক্রি করে, শতকরা ছাড় কত? এখানে জিনিসটার ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস আমি ধরে নিচ্ছি 100 টাকা। সে সেটাকে ক্রয় মূল্যর থেকে 20% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করেছে। সেক্ষেত্রে মার্ক প্রাইস কত ঠিক করেছে? 120 টাকা। 20% বেশি অর্থাৎ 120 হয়ে যাচ্ছে এখানে মার্ক প্রাইস। সেটার ওপর কিছু ছাড় দেওয়ার পর 8% লাভে সেটাকে বিক্রি করেছে। মানে এখানে সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে? 108। আলটিমেটলি তার 8% প্রফিট হয়েছে। বুঝতে পারছো? সেক্ষেত্রে সেলিং প্রাইস হচ্ছে কত? 108। তাহলে শতকরা ছাড় কত? এখানে মার্ক প্রাইস থেকে ছাড় দেওয়া হয়, তার মানে এখানে 120 থেকে 108-এ বিক্রি করা হয়েছে। কত টাকা ছাড় দেওয়া হয়েছে? 12 টাকা ছাড় দেওয়া হয়েছে। কত টাকার ওপরে? 120 টাকার ওপরে। আর আমাকে পার্সেন্টেজ বার করতে বলেছে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে 12 দিয়ে যদি কাটি, সেক্ষেত্রে 12 10-এ 120, একটা শূন্য কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 10% সে ডিসকাউন্ট পেয়েছে। কোনো শার্ট ও প্যান্টের ধার্য মূল্যের অনুপাত 1:2। দোকানদার শার্টের ওপর 40% ছাড় দেয় এবং শার্ট ও প্যান্টের ওপর দুটোর ওপর মোট 30% ছাড় দেয়। প্যান্টের ওপর দেওয়া ছাড়ের পরিমাণ কত? এখানে এক সাইডে শার্ট আছে, এক সাইডে প্যান্ট আছে, এদের অনুপাত 1:2 বলেছে। সেক্ষেত্রে আমি শার্টের দাম ধরে নিচ্ছি 100, প্যান্টের দাম ধরে নিচ্ছি 200। সেক্ষেত্রে মোট কত হয়ে যাচ্ছে? টোটাল কত হয়ে যাচ্ছে? 300। এখানে কি বলেছে? শার্টের ওপর 40% ছাড় দিয়েছে। যদি কোনো জিনিস 20% ডিসকাউন্টে বিক্রি করা হয়, সেই জিনিসটা 80%-এ বিক্রি করা হয়, কীভাবে পেলাম? 100 মাইনাস 20, সেক্ষেত্রে 80% পেয়ে যাচ্ছে। ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করছি। 40% ছাড়ের অর্থ কী? জিনিসটা 60%-এ বিক্রি করা হয়েছে, তাহলে 100 জিনিস 60-এ বিক্রি করা হয়েছে। বুঝতে পারছো? আর এখানে টোটাল মানে দুটো জিনিসের উপর 30% ছাড় দিয়েছে, শার্ট আর প্যান্টের ওপর। তাহলে 300-র ওপর 30% ছাড়। সেক্ষেত্রে 300-র কী করছি? 70% বার করে নিচ্ছে। 30% ছাড়ের অর্থ কী? জিনিসটা 70%-এ বিক্রি করা হচ্ছে। জাস্ট এখানে দুখানা শূন্য কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 3 সাথে 21 আর এখানে শূন্য চলে আসছে। সেক্ষেত্রে 210 মোট দাম। আর এখানে শার্টের দাম 60 টাকা। তাহলে প্যান্টের দাম কত হবে? 210 থেকে 60 বিয়োগ করে দাও। সেক্ষেত্রে 051, মানে 150 টাকায় প্যান্টটাকে বিক্রি করা হচ্ছে। কোশ্চেনে কী দিয়েছে দেখো, প্যান্টের ওপর দেওয়া ছাড়ের পরিমাণ কত? সেক্ষেত্রে আগে 200 টাকা ছিল, এখন প্যান্টের দাম কত হয়েছে? 150 হয়েছে। কত টাকা ছাড় দিয়েছে? 50 টাকা ছাড় দিয়েছে। কত টাকার ওপরে? আগে কত ছিল? 200 ছিল, 200-র ওপর থেকে 50 টাকা ছাড় দিয়েছে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজে বার করতে বলেছে। সেক্ষেত্রে এখানে দেখো দুখানা শূন্য কেটে যাচ্ছে। 2 দিয়ে কাটলে 25 দুগুণে 50। সেক্ষেত্রে প্যান্টের ওপর দেওয়া ছাড়ের পরিমাণ কত? 25%। অপশান সি কারেক্ট অ্যান্সার। একজন ব্যবসায়ী তার প্রতিটি জিনিসের ধার্য মূল্য এমনভাবে নির্ধারণ করে যার ওপর 20% ছাড় দেওয়ার পরেও 25% লাভ হয়। যদি কোনো জিনিসের ক্রয় মূল্য এত টাকা হয়, তাহলে ধার্য মূল্য কত হবে? এখানে ক্রয় মূল্য কত বলেছে? এখানে 432 টাকা। বুঝতে পারছো? আর এই টাকার ওপর তার কী হবে? 25% লাভ হবে। তাহলে 25% যদি লাভ হয়, সেক্ষেত্রে এই টাকাটার আমি কি করব? 125% বার করে নেব। তাহলে এত কী হয়েছে? এটা হয়েছে বেসিক্যালি এখানে তার সেলিং প্রাইস। আর এই সেলিং প্রাইসটা বেসিক্যালি মার্ক প্রাইস থেকে ছাড় দেওয়া হয়। 20% এখানে ছাড় দেওয়া হয়েছে। 20% ছাড় দেওয়ার অর্থ কী? জিনিসটাকে 80%-এ বিক্রি করেছে, তাহলে এটা 80-র ভ্যালু। আর আমি যদি 100-র ভ্যালু বার করি, সেক্ষেত্রে ধার্য মূল্য পেয়ে যাব। জাস্ট এটাকে কেটে সলভ করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। 100 কেটে যাচ্ছে। এখানে যদি কাটি, 4 দিয়ে কাটছে দেখো, 4 20 80। 4 দিয়ে কাটলে 4 একে 4, দুটো সংখ্যা লাগার জন্য 0, 4 8 32। আর যদি 4 দিয়ে কাটি, এখানে 4 5 20। 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 7 28। 5 দিয়ে কাটলে 5 25 125। আচ্ছা, এটাকে গুণ করলে কত হয়ে যাচ্ছে? এখানে
সাত পঁচিশ কত, 175-এর 5, সাথে থাকলো 17, 25 গুণে 50, 10 কত হচ্ছে 60, মানে এখানে 67। সেক্ষেত্রে তোমার অপশান ই কারেক্ট অ্যান্সার। কোনো জিনিসের ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়ার পর তার বিক্রয় মূল্য 24 টাকা হয়। ধার্য মূল্যের উপর 30% ছাড় দিলে তার বিক্রয় মূল্য কত হতো? এখানে বেসিক্যালি কোনো জিনিসের দাম ধরে নিচ্ছে 100 টাকা। এখানে 20% ছাড় দিলে জিনিসটাকে কততে বিক্রি করছে? 80%-এ বিক্রি করছে, মানে 80 টাকাতে বিক্রি করছে। যদি 100 টাকা জিনিসটার ধার্য মূল্য হয়, সেটাকে 80 টাকাতে বিক্রি করছে। সেই জিনিসটাকে যদি সে 30% ছাড় দেয়, তাহলে কততে বিক্রি করবে? 70-তে বিক্রি করবে। এখানে কি বলেছে? 20% ছাড় দিয়েছে, অর্থাৎ 80-র ভ্যালু কত বলে দিচ্ছে এখানে? 80%-এর ভ্যালু কত বলেছে? 24 টাকা। আর জিজ্ঞাসা করেছে যদি 30% ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রে 70-র ভ্যালু বার করে নেবো। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে 51 কেটে যাচ্ছে, 8 দিয়ে কাটলে 3 8 24, সেক্ষেত্রে 3 7 21, তাহলে 21 টাকা এখানে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে। অপশান বি কারেক্ট অ্যান্সার।